হ্যালো বন্ধুরা, আজ আমি স্টুডেন্টদের জন্য একটা ঝটপট চিকেন বানিয়ে দেখাচ্ছি। এখানে চিকেন, আলু, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আদা গ্রেট করে নিয়েছি, রসুন আর রসুনটা থেতো করে নিয়েছি, আর টমেটো, আর এখানে যে তেজপাতা, গরম মশলা, লবণ, টমেটো সস, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টক দই। এখন চিকেনের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর এখানে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচানো, লঙ্কা, সমস্ত মশলাগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম, আদা বাটা, রসুন, টমেটো, সব মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি 15 মিনিট রেস্ট করব। তার আগে এখন আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর টক দই দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি এটা 15 মিনিট রেস্টে রেখে দেবো। 15 মিনিট রেস্টের পরে এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন গরম মশলাগুলোকে ভেজে নেব। এলাচ, দারচিনি আর 2-1টা লং দিয়েছি। এখন আমি এর মধ্যে চিকেনগুলোকে ঢেলে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে এখন এটা ঢেকে দেব। ঢেকে দিলাম। এখন এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন মাংসগুলো কীরকম ফুটছে। এখন আর একটু ঢেকে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে দেখুন মাংসটা কীরকম কষিয়ে কষিয়ে গেছে। এখন এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম। এই জলটা মাংসের থেকে বেরিয়েছে, আমি কোনো এক্সট্রা জল দিইনি। আলুটা সিদ্ধ হয়নি, এই জন্য একটু ঢেকে দিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই হাতাটা দিয়ে হচ্ছে না, এখন আমি অন্য হাতটা খুন্তি দিয়ে দেখব। হ্যাঁ, সে সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা কষিয়ে কমপ্লিট হয়ে গেল।